ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ, যার নাম জানে না এরকম কেউ খুব মুসলমানদের ভিতরে কমই আছে। আর চিটাগাং বারোয়াউলিয়ার এলাকা, ওলিদের নাম তালাশ করলে ইব্রাহিম ইবনে আদহামের নাম প্রথম সিরিয়ালেই পাওয়া যাবে। চিনেন তো ওনাকে? উনি বলখের বাদশাহ ছিলেন। বলখ যদিও নাকি ইরাকের অধীন ছিল, এখন ইরাকের অধীন। আগে ছোট্ট ছোট্ট রাজত্ব ছিল, প্রত্যেক আলাদা এলাকায় জমিদারি প্রথা যখন ছিল, তো জমিদারি একটা রাজত্ব ছিল। বলখের বাদশা থাকা সত্ত্বেও উনি যখন বাদশাহী ছেড়া দিয়া ফকিরি গ্রহণ করেন, রাত্র হয়তো জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বলখ দীর্ঘ সময় বাদশা বিহীন ছিল। কোন এক সময় ইব্রাহিম ইবনে আদহাম বসরা শহরে যখন আসছে, যারা তার প্রজা ছিল, যাদের উপরে তার রাজত্ব ছিল, সবাই তাকে ঘিরা ধরছে। ইব্রাহিম, তুমি রাজত্ব ছেড়া মাতাল হইলা কেন? পাগল হয়ে গেল কেন? প্রজা তো কেউ তোমার বিরুদ্ধে ছিল না, আর আমরাও তোমার মতো রাজা আজও খুঁজা পাই নাই। রাজা হিসাবে তুমি আমাদের দিলের অন্তরের অন্তঃস্থলে ছিলা, আর প্রজা হিসাবেও তুমি বলতে হবে আমরা খারাপ ছিলাম না। তো তুমি রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিল, 5 ভাবনা আমাকে মাতাল করছে, 5টা ভাবনা। ইব্রাহিম ইবনে আদহামকে যে জিনিস পাগল বানায় দিয়েছেন। বলছে, ইব্রাহিম পাগল হইলা কেন? বলে, প্রথম প্রশ্ন আমাকে পাগল করে ফেলছে। মার পেটে যখন ছিলাম, যেদিন রু আসছে, 2 কথার কোন এক কথা লেখা অবশ্যই আমার ব্যাপারে হয়েছে। আশাকিয়ুম আম সাঈদ ফালা আদরি মাযা কুতিব। আমি নেককার না বদকার, আমি জানি না আমার পক্ষে কি লেখা হয়েছে, নেককার না বদকার। বলছে, দ্বিতীয় প্রশ্ন ইব্রাহিম, বলে দ্বিতীয় প্রশ্ন মৃত্যু যখন হবে, মালাকুল মউত যখন আসবে, তো 2 সম্বোধনের যে কোনো এক সম্বোধন হবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস, পবিত্র রূহ বা অপবিত্র রূহ। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। বলে, ইব্রাহিম তৃতীয় প্রশ্ন, বলে কবরে রাখার পরে হয়তো আমি জবাব দিতে পারবো অথবা দিতে পারবো না, জানি না। আম আজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি দিতে পারবো না। তৃতীয় প্রশ্ন আমাকে পাগল করে ফেলছে। চতুর্থ প্রশ্ন কি ইব্রাহিম? তো বলছে, চতুর্থ প্রশ্ন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া যাহরি ফালা আদরি বিআইয়িল ফারিকাইন। একজনের আমলনামা ডাইন হাতে আসবে, আরেকজনের আমলনামা বাম হাতে আসবে, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত করা হব। বলে, পঞ্চম প্রশ্ন কি ইব্রাহিম? বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে হাসতে হাসতে চলে যাবে আর আরেক দল জাহান্নামে চলে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। এই 5 ভাবনা আমাকে পাগল করে রাজত্ব ছাড়ায়া আমাকে মরুতে রাত কাটাইতে বাধ্য করছে, জঙ্গলে দিন কাটাইতে বাধ্য করছে। সরব বাটা রাঙ্গনিয়ার মানুষ, আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আসেন। সময়ের গতি আমাদেরকে ধাক্কায়া কবরের দিকে নিতেছে, দিন রাত আমাদের জীবন থেকে চুরি করে লেস করতেছে, কমায়া দিতেছে। আসেন আজকের থেকে ভাবি, যদি ভাবতেও পারি, শুধু ভাবনাও আসতে পারি। বন্দেগি পড়ে, আল্লাহ বন্দেগির কথা বলেন নাই, আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য মুহূর্তের সঠিক ভাবনা, তুমি বয়স পাও আর না পাও, তোমাকে 60-70 বছরের বন্দেগি হাতে তুলে দিবে। আসেন আজকে থেকে ভাবি। যুবকদেরকে বলবো, আসো আজকে থেকে ভাবি, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামীর ভাবনা ভাবি। আজকেও যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার মতো হইতে পারি, আল্লাহর বান্দা হওয়ার মতো হইতে পারি, আল্লাহ আমাদের হাত কালো করবে না, কসম খোদা। আল্লাহ কোন যুগে মুসলমানদের হাত কালো করেন নাই, আজকেও মুসলমানদের হাত আল্লাহ কালো করবেন না। আল্লাহ ওয়াদা করছেন, মান আদালি ওয়ালিয়ান, আমার হইয়া দেখো
ময়দানে তোমাদের লড়তে হবে না, আমি এসে যাব। আমি আসবো, তোমাদের আসতে হবে না, আমি আল্লাহ আসবো। আমি আল্লাহ কি রূপ নিয়ে আসবে এটা আল্লাহই জানে। কখনো তো মশার রূপ নিয়ে আসছেন, আবার কখনো কখনো বিভিন্ন রূপ নিয়ে আল্লাহ আসেন। এগুলা সব আল্লাহর কুদরত, এগুলা সব আল্লাহর ডিফেন্স। করুন আল্লাহর ডিফেন্সের একটা ডিফেন্স, যে কুদরত আল্লাহ আমাদের সামনে ছেড়া দিচ্ছেন, এটাও কিন্তু আল্লাহর কুদরতেই, আল্লাহর ডিফেন্সেই, আল্লাহর সৈন্যই। আল্লাহ বলে এত উন্নত, এত টেকনোলজি, এত বিজ্ঞান, তোমরা ধরা ছোঁয়ার বাহিরে। 750 কোটি ব্রেন জিরোর নিচে দেখাও মোকাবেলা করা। তোমাদের কাছে না টেকনোলজি, তোমাদের কাছে না বিজ্ঞান, তোমাদের কাছে না WHO, তোমাদের কাছে না লাইফ সাপোর্ট, তোমাদের কাছে না এইটা সেটা, তোমরা ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছো। ক্ষুদ্র একটা আমার সৈন্য, ক্ষুদ্র, মোকাবেলা করো। আল্লাহ চ্যালেঞ্জ ছেড়া দিছে সারা দুনিয়ার সামনে। যদিও আমরা এটাকে আযাব ভাবতেছি না, ঠিক তদ্রূপ। আসেন আজকে ভাবি, কবর সবার সামনে আসতেছে, মৌত সবার সামনে আসতেছে। যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যদি যাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা হাদিস শোনাইতেছি। কিয়ামতের দিন হাউজে কাউসারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা বইরা উঠায়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে নবীজির হাতে। নবীজি তোমাকে ডাকবে আর বলবে, শাবাব ইশরাব লা তাসমান বাদাহা আবাদা। যুবক, পান কর, পিপাসা কোনোদিন তোর কাছে আসবে না। যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁটে লাগায় পান করাবে, ওই দিনটা কিরকম হবে? ওই ছবিটা কিরকম হবে? ওই মুহূর্তটা কিরকম হবে? মনে চায় না? না চায় না? চায় মনে? না না চায় না। এই মজমা একজনও বলতে পারবে না আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে মনে চায়, কান্না মনে চায়। কিন্তু বলেন তো, একজন হাত উঠায়, কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো কিছু উঠাইতে পারবে, যে আমি ডেইলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি, যে আল্লাহ আবু জাহেল যদি এতবার দেখলো, আবু লাহাব দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, রবিয়া দেখলো, মক্কার কাফেররা দেখলো, আমি তো ওনার উম্মত, আমি তো ঈমান আনলাম। আল্লাহ নবীকে তো এখনো দেখি নাই স্বপ্নে। আল্লাহ 2 রাকাত ডেইলি আপনি পড়েন, সপ্তাহে, মাসে, বৎসরে 2 রাকাত পড়ছেন, যে আল্লাহ আমি নবীকে স্বপ্নে দেখতে চাই। এই জন্য 2 রাকাত পড়া তোমার কাছে অভিযোগ করতেছি, তোমার কাছে মেসেজ দিতেছি। উঠান তো হাত, কয়জন উঠাইতে পারবেন? না না, আজকের থেকে ওয়াদা করি যে আমরা ভাববো। বলেন আমার কথা লিগেল কি আনলিগেল? আমরা কি ভাবি? অথচ ভাবনা এত কিছু রাখা আছে। হায়, আমরা যদি ভাবতাম, যদি শুধু ভাবতাম, আরে আমল তো পরের কথা, ভাবনাই যদি আসতো, আমাদের চেহারার রঙই যদি পরিবর্তন হইতো, আমরা যদি ভাবতাম, হায় 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 হায়, ভাবনাই আল্লাহর আরশ হেলায়া দিত। আজকে আমাদের উপরে কেউ হাত উঠায়া দেখতো, চোখ উঠায়া দেখতো, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা। চোখ উঠায়া দেখলে আমি চোখ খুলে ফেলবো, হাত পারলে ভাঙ্গা ফেলবো, পাও বাড়লে টুকরা টুকরা করে ফেলবো। যে ব্রেন চিন্তা করবে, ওটাকে চিরদিনের জন্য বিকল করে দিব। যে দিল ভাববে, ওই দিলকে আমি খান খান করে দেব। হাদিসে কুদসি আমি দিতে পারি আপনাদেরকে। আল্লাহর ওয়াদা আছে এই উম্মতের সাথে, আল্লাহর ওয়াদা আছে এই উম্মতের সাথে। আল্লাহ ওয়ালাদের ইতিহাস এমনি গড়ে নাই। হুলিয়াতুল আউলিয়া পড়া দেখেন, ওলামাদেরকে বলতেছি, হুলিয়াতুল আউলিয়া পড়া দেখেন, সাহাবাতের কেরামত পড়া দেখেন, দেখেন পড়া। আল্লাহ পক্ষে ছিল, পক্ষে। হায় 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 হায়, ইশারা করতে দেরি হতে দেরি হয় নাই। আল্লাহ পক্ষে ছিল, আল্লাহ পক্ষে। এটা আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত আছে। কিন্তু আমাদেরকে চেঞ্জ হইতে হবে। আসেন আজকের থেকে ওয়াদা করি যে নবীর গোলাম হয়ে মরতে চাই, আল্লাহর বান্দা হয়ে মরতে চাই। দুনিয়া 60-70 দিন, 60-70 বছর যার কাছে আছে, তারও জীবন যেই গতিতে ছিনায়া জিতেছে, আপনার আমার জীবন ওই গতিতেই ছিনায়া নিতেছে। কারো জীবন বসা নাই, কেউ এখানে থাকবে না, কেউ থাকে নাই। কবির কথাই সত্য, থাকতো যদি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকার যোগ্য ছিলেন। যার জীবনী শুরু রোজে আজল থেকে, যখন কিচ্ছু ছিল না,
ওই দিনও আমাদের কোরআন ছিল, ওই দিনও আমাদের নবীজি ছিল, কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিল। তখনও আমাদের নবীজি ছিলেন, তখনও আমাদের কিতাব কোরআন ছিল। আল্লাহ কসম খাইতেছে ওয়াল কোরআনিল হাকিম, সমগ্র সৃষ্টির 1000 বছর আল্লাহ আগে কসম খাইতেছে ওয়াল কোরআনিল হাকিম। যদি কোরআন না থাকতো তো আল্লাহ কসম খাইলেন কি করে? ইন্নাকা, আল্লাহ বলতেছে যদি নবীজি ওই সময় না থাকতো তো আল্লাহ ইন্নাকা কি করে বলে? ইন্নাকা লামিনাল মুরসালিন। কারণ আল্লাহ সূরা ইয়াসিন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে নিজে তেলাওয়াত করছেন।